ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আমার মেয়েকে 14 মাস বয়সে সারাদিন কি খাবার দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে ব্রেকফাস্টে শুরু করছি। আজকে আমি আমার মেয়েকে বাজারের কেনা সেরেলাক্সটাই খাওয়াইছি। আমি আমার মেয়েকে বাড়িতে হোমমেড সেরেলাক্সটাও খাওয়াই, আবার বাজারের কেনা সেরেলাক্সটাও খাওয়াই। তো আজকে বাজারের কেনা সেরেলাক্সটা বাজারের সেরেলাক্সটা কীভাবে খাওয়াইতে হয় আমরা মেয়েরা স্বাভাবিক সবাই জানি। তো প্রথমে একটু পানি গরম করে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো সেরেলাক্স দিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে আমি আমার মেয়েকে এটা খাইয়ে দিয়েছি। এখানে আমি দুপুরের খাবারের জন্য খিচুড়ি রান্না করব, আর এখানে একটুখানি 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি, আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এখানে দেব আদা রসুনের পেস্ট, একটা ছোটো এলাচ থেতো করে রেখেছি, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো। তারপরে এখানে আমি 2 পিস মাংস কিমার আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটুখানি ভেজে নেব। মাংসটা ভাজা হলে এখানে আমি গাজর আর আলু কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে মুগ ডাল অনেক আগেই ভেজে রেখেছি, চাল ভেজে রেখেছি, সেগুলো দিয়ে এখন একটুখানি ভেজে তারপরে পানি দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। আর আমার মেয়ে যেহেতু 14 মাস বয়স চলছে, তাই ওকে আমি একটু একটু করে ঝাল খাওয়ানোর অভ্যাস করে তুলছি। তাই একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেটে তারপরে দিয়ে দিয়েছি। এটাতে খুব বেশি ঝাল হবে না, তবু ও খেতে পারবে, কোনো অসুবিধা নাই। তো একটু মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দেব সেদ্ধ হওয়ার জন্যে। এখানে আমি 2 পিস মাংস ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে চিকেন, মাটন, যার যেটা পছন্দ সেটা মাংস দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো। এরকমভাবে মাংস দিয়ে রান্না করে মাঝে মাঝে আমার মেয়েকে খাওয়াই, তো খুব বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। তো খাবারটিকে আরও পুষ্টিগুণে ভরে তোলার জন্য আমি এখানে 4 পিস পুঁই শাকের পাতা দিয়েছি। পুঁই শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখো আমার খিচুড়িটা একদম সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। দেখো মাংসের পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে, এবং এগুলো আমার মেয়েকে খাওয়ানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি আছে। তো আজকে আমার মেয়েকে আমি দুপুরবেলা এই খিচুড়িটাই খাইয়েছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে চলে আসলাম রাত্রিবেলা। রাত্রে আমি আমার মেয়েকে যে খাবারটা দিয়েছি তার জন্য আমি 1 মুঠো পরিমাণে চাল ভিজিয়ে রেখেছি। রান্নার রেগুলার ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। আমার যতটুক পরিমাণে লাগবে আমি ততটুক চাল ভিজিয়ে রেখেছি। তোমাদের পরিমাণে তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এবারে চালটাকে আমি মিক্সির জারে দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। চালটা কিন্তু পুরোপুরি পেস্ট হয় না, একটু দানা দানা রয়ে গেছে, তো সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই ছাঁকনিতের মধ্যে যে চালটা রয়েছে সেটাও ফেলে দেব না, এটাকে আমি অন্য আর একদিন চালের সুজি হিসাবে মেখে খাইয়ে দেব। তো এখানে 1 চামচ তাল মিছরি দিয়ে দিলাম, আর এই তাল মিছরিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। আগে থেকে জাল করে রেখেছি গরুর দুধ, সেই গরুর দুধটা আমি ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। এরপর একটুখানি নাড়াচাড়া করতে করতে ক্যারামেলের যে দলা পেকে গেছে চাল মিশ্রিটা, সেটাকে হালকাভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব চালের মিশ্রণটা। চালের মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে, নয়তো চালের মিশ্রণটা বাটির নিচে দলা পেকে যাবে। তো এরপরে আমি আর একটু পরিমাণে দুধ আগের থেকে ছানা কেটে নিয়েছি, সেই ছানাটাও দিয়ে দেব। এখন
চালের মিশ্রণটা, দুধ আর ছানাটাকে ক্যারামেলের সঙ্গে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। যতক্ষণ না এটা আমার মেয়েকে খাওয়ানোর জন্য ঘনত্ব চলে আসছে, খাওয়ানোর জন্য রেডি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি হালকা আঁচে এটাকে জাল করে নেব। এটা যখন জাল করে ঠান্ডা হয়ে আসবে তখন এরকম ঘনত্ব হবে। আর এটাই আমি আমার মেয়েকে রাত্রিবেলা খাইয়েছি। তো এগুলোর মধ্যে কতটা পরিমাণে পুষ্টিগুণ আছে, এর গুণাগুণ কতটা আছে সেটা নিশ্চয়ই আর আমাকে বলে দিতে হবে না, তোমরা দেখেই বুঝতে পেরেছো। দুধ আছে, ছানা আছে এবং পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখার জন্য